ঠিক আছে, সো আমরা রেমিটেন্সটা কিভাবে বের করব? রেমিটেন্সে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের রেমিটেন্সটা আসছে ওয়েস্টার্ন ইউনিয়ন। তো ওয়েস্টার্ন ইউনিয়নে ক্লিক করলাম। এখন এজেন্ট যেটা করবেন সেটা হচ্ছে গ্রাহকের পরিচয়পত্র যেই গ্রাহকের নাম্বারে পাঠাইছে সেই গ্রাহকের এনআইডি কার্ডের সাথে ম্যাচ করতে হবে। যদি দেখি যে আমরা মিল আছে তাহলে আমরা এখানে ক্লিক করব, যদি মিল না থাকে এখানে ক্লিক করব। এখন আমাদের মিল আছে, তাহলে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন গ্রাহকের বিকাশ নাম্বার, মানে যার নাম্বারে বিকাশ বলতেছি, যার নাম্বারে বিকাশ আসছে টাকাটা আসছে 0171111550521। ঠিক আছে, এই পার্সোনাল ওয়ালেটে এসেছে আমাদের রেমিটেন্স। আচ্ছা, জাতীয় পরিচয়পত্রের নাম্বার 19882695 তারপর হচ্ছে 4350 862229। আপনার কি এই পরিচয়পত্র দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে? হ্যাঁ, এই পরিচয়পত্র দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আগাই গেলাম। এমটিসিএন নাম্বার 10 সংখ্যার এমটিসিএন নাম্বারটি বলুন। আমার এখানে একটা কি মেসেজ আসছে, 10 সংখ্যার এমটিসিএন নাম্বার যেটা আপনাকে ওইটা দিছিল ওইটা বলেন। 6629 6629 059 059 363। টাকার পরিমাণ 62,62237 এগিয়ে যাচ্ছি। এখন ভাই আপনার পিন নাম্বার আপনি 39 দিবেন। হ্যাঁ, এই টাকার সংখ্যাটা ঠিক আছে। আচ্ছা, ওইটা 5% উপরে নিচে হইলে সমস্যা নেই। ঠিক আছে, 5% কম বেশি 2.5 বস আপনি মনে এটা মনে ভুল চাপছেন, ফিগারটা মিলা নেই, ভেসে দিত। কি বলছেন? 67 নট 9 62237। ওকে, 34122 হইছে? হ্যাঁ, ধরে টিপ দিলাম। রেমিটেন্স চলে গেছে। ঠিক আছে, পেন্ডিং চলে আসছে, আসবে চলে আসছে। এখন হচ্ছে আমি স্টেটমেন্টে গেলাম। বস বলে দেন যে চলে আসার পরে এরকম একটা কনফার্মেশন মেসেজ আসবে। চলে আসার পর এরকম একটা রেমিটেন্স কালেকশন রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড, এখানে সাবমিট করা হয়েছে। এটা আমার কিছুক্ষণ একটু ওয়েট করব, তারপরে এটা কনফার্ম হবে।